আপনাদের এই ব্যাপারে কি ট্রেনিং করেছে, কি জানাইছে, কি বোঝাইছে? এই টাইপের অসামঞ্জস্যপূর্ণ অ্যাক্টিভিটিগুলো সরকার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের যেগুলো রূপান্তর হয়ে গেছে, তার মানে মাইক্রোবাস, যেসব হাইয়েস্ট মাইক্রোবাসগুলো অ্যাম্বুলেন্সে রূপান্তর হয়েছে, তাদের ব্যাপারে অ্যাম্বুলেন্স মানে নীতিমালায় কোনো সিদ্ধান্ত দেওয়া হয় না। বলা হয়েছে একটা লিমিটেড কোম্পানির আন্ডারে 10টা অ্যাম্বুলেন্স থাকলে তখন সে বাণিজ্যিকরণ করতে পারবে। একটা অ্যাম্বুলেন্সের দাম যদি 30 লাখ টাকা হয়, তো 10টা অ্যাম্বুলেন্সের দাম হচ্ছে 3 কোটি টাকা করে। তো আমরা তো এত মানে উন্নত দেশ না যে আমরা এই 3 কোটি টাকা দিয়ে 10টা অ্যাম্বুলেন্স কিনে তারপরে আমরা সেবাদান করব। আবার বলতেছেন আপনি ভাড়ায় চলতে পারবেন। এর জন্য আমরা বলে আসতেছি যে আমাদের যে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এটা সম্পূর্ণই বাতিল করা হোক, কারণ কোনো কিছু মালিকদের পক্ষে নাই। আমি বলবো জনগণের পক্ষেও নাই, কারণ একটা অ্যাম্বুলেন্সকে যদি স্বল্প ভাড়ায় সেবা নিতে হয় তাহলে তাকে স্বল্প ভাড়ায় সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে হবে। বলতেছে কোম্পানি ভিত্তিক পরিচালনার বাধাবাধকতা আছে। আমরা যদি কোম্পানি ক্রিয়েট করি, আপনারা খেয়াল করে দেখবেন জাতীয়